একটা প্রকৃত অ্যাকোরিয়াম সাজিয়ে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করতে কি কি করতে হয় এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে আলোচনাটা আপনারা সাথে থাকুন। যদি বাড়িতে এমন শখ করতে চান তো আমি যে কাজগুলো করি যদি আপনাদের ভালো লাগে দেখতে পারেন, এভাবে করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, হাই বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা, আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি আজকে আরেকটি নতুন ভিডিও। তো আমি শ্যামল আজকে ভিডিও জুড়ে থাকবো আপনাদের সাথে। দেখতেই পারছেন কিছু 5 ট্যাব নিয়ে অলরেডি চলে আসছি অ্যাকোরিয়ামের কাছে। হ্যাঁ, সত্যিই তাই। আজকে আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে এসেছি। তো অ্যাকোরিয়াম পরিষ্কার করতে গেলে যা যা লাগে আপনারা দেখছেন, বেশ কয়েকটা বোল নিয়েছি, একটা বালতি নিয়েছি, বড় একটা জালি নিয়েছি, আর সাথে তো দেখতেই পাচ্ছেন ওই যে ফায়ার সার্ভিসের পাইপটাও আছে, এটা অনেক কাজে লাগে আসলে। তো আজকে আমার এটাও আজকে কাজে লাগাবো। এই পাইপটা আপনারা দেখছেন যে আমার অ্যাকোরিয়ামের ভিতর যে জলটা বা পানিটা রয়েছে তো সেটাকে অপসারণ করিয়ে ফেলবো, অর্থাৎ সরিয়ে দেওয়ার জন্য পাইপটা এখন লাগাচ্ছি। তো অলরেডি আমি পাইপটা লাগাবার জন্য আপনার যে অ্যাকোরিয়ামের যে এটা আছে, ফ্রেমটা আছে, সেটা আপনারা দেখলেন যে তুলে আমি ফাঁকা করে রেখেছি। তো পাইপটা অনেকদিন রাখার পরে একটু পেঁচিয়ে গেছিলো, তো সেটাকে একটু ছাড়িয়ে টাড়িয়ে এখন আমি বাস পাইপের একটা মাথা ওই যে আপনার অ্যাকোরিয়ামের মধ্যে ঢোকাবার চেষ্টা করতেছি। তো আপনারা জানেন যে অ্যাকোরিয়াম পরিষ্কার করা আসলে অত্যন্ত কষ্টের। অনেকেই আছে এই কষ্টগুলো করতে চায় না, কারণ তারা এতটা শখ, মানে কি বলবো আর, সবাই লাভের পিছনে দৌড়ায়। তো আমি আমার শখটাকে আমি হাজার কাজের মধ্য দিয়ে আমি দীর্ঘ 10 বছর ধরে এভাবে পূরণ করে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কি করছি, পাইপের একটা মাথা তো দেখলেন যে অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে এখন আমি আমার বাথরুমের ভিতরে এসে আরেকটা পাইপের মাথা লাগিয়ে দিয়েছি। তো এইভাবে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে হলে বেশটা খাটাখাটনি করতে হয়। তো আপনারা যদি পারেন এভাবে, তো সহজলভ্য, একটু কষ্ট কম হয়, যদিও আপনার মানে এটার করা লাগে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এক মাথার জলটা দেখেন আমি অ্যাকোরিয়ামের ভিতরে আবার ছেড়ে দিয়েছি, অর্থাৎ জলটা কিন্তু এখন ভরছে। তো এইভাবেতে অ্যাকোরিয়ামে জল ভরার পরে এখন আমি কি করলাম, এবারের এই মাথাটা দেখেন আমি ছেড়ে দিয়েছি। তো অলরেডি দেখেন এখন আমার পাইপ থেকে কিন্তু জল কিন্তু এখন বের হতে শুরু করেছে। তো এরকম কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট 20 মিনিট যদি আপনি রেখে দেন তো দেখবেন যে অলরেডি আপনার অ্যাকোরিয়ামের জল দেখেন এই যে আমি যেটা বলছিলাম অনেকটাই কিন্তু কমে চলে আসছে। তো এইভাবে আমি অ্যাকোরিয়াম পরিষ্কার করি একটু সহজলভ্য বুদ্ধি খাটিয়ে। অনেকে ভাই বন্ধু ব্রাদার আছেন, তারা বলেন যে অ্যাকোরিয়ামের সব পানি ফেলে দিতে নেই, সব জল ফেলে দিতে নেই, তারপরে ওই সব পাথর বার করে পরিষ্কার করতে নেই, করলে অনেক অসুবিধা হতে পারে, ওই আপনার মাছ মরে যায়, ওই অনেক ব্যাকটেরিয়া চলে যায়। আরে ভাই, এসব কথা রাখেন তো। আমি 10 বছর ধরে আমি এভাবে অ্যাকোরিয়াম পরিষ্কার করে আসছি। আমার এই মাছ দেখছেন একটা বুলেটের মতন হয়ে গেছে। আপনার কি বলেন, 5-7 কেজি ওজনের একটা মাছ আমি অ্যাকোরিয়ামের ভিতরে আমি এইভাবে একবার পরিষ্কার করে ছেড়ে দিলে আপনাকে 6 মাসে 8 মাসের কথা কওয়া লাগবে না। একটু যদি আপনি বুদ্ধি করে চলতে পারেন, একটু খাবারের পরিমাণটা ভাই একটু পরিমাণ মতন দিবেন, অতিরিক্ত খাবার দিবেন না। যেমন অতিরিক্ত খেয়ে আমরা ভরি বাড়াবো না, তেমনি অতিরিক্ত খাবার দিয়ে অ্যাকোরিয়ামটাকে আমরা নষ্ট করব না। তো এইভাবেতে আমি আজকে তো পাইপটা লাগিয়ে মোটামুটি দেখেন ক্লিন করে ফেলতেছি। মাছগুলো একেবারেই কিন্তু তলানিতে চলে আসছে। তো এখন কি করবেন, এই তলানিতে আসার পরে এখন যেটা করবেন, এখন হচ্ছে আপনি মাছগুলো কোথাও তো আপনাকে রাখতে হবে, কারণ যেহেতু আপনারা অ্যাকোরিয়ামের এই সব কিছু বের করে ফেলবো আমি বললাম। যদি আপনি আমার মতন করে করেন বা আপনারা আমার মতন যদি করেন তাহলে দেখবেন আপনাদের একটা মাছ তো একটা জায়গায় রাখতেই হবে। তো আমি সেটা একটু হলেও করবো। এখন মাছগুলো দেখবেন আমি কোথাও জানি একটা জায়গায় সেভ করতেছি। তো এইভাবেতে আমি আমার বাড়ির মাছের পরিচর্যা নিই। তো মাছকে ভালো রাখতে হলে, তাদেরকে যত্ন নিতে হলে আপনারা আমার মতন করে এভাবে করবেন, কোনো অসুবিধা নাই। তো এখন আমার মোটামুটি পানিটা অনেকটাই অপসারণ হয়ে গেছে, অ্যাকোরিয়ামের তলানিতে চলে আসছে। এখন যেটা করতে হবে, অ্যাকোরিয়ামের যে ফ্রেমটা আছে, আমি উপরের যে এটা দেখছেন যে আমার কারুকার্য করা ফ্রেম, বাস এটাকে আমি এখন এখান থেকে সম্পূর্ণ তুলে নিয়ে একটু দূরে কোথাও সেট করে রাখবো কিছুক্ষণের জন্য। তো এর সাথে আমার যে
মাল্টিপ্লাকগুলো ছিল সেগুলো আমি একটু একটু করে সেভ করতেছি। তো এখন দেখছেন যে আমি সেই মানে একেবারে মাথার টাক ছেলে ফেলতেছি অ্যাকোরিয়ামের। তো টাক চালার পর একটু তো নেড়া নেড়া লাগেই, অ্যাকোরিয়ামটা ঠিক তেমনই লাগছে আর কি, একটু নেড়া নেড়া লাগতেই পারে। একটু পরে আবারও চুল দিয়ে দেবো, চুল গজায় যাবে আমার মাথার মতন, দেখবেন দেখতে তখন সুন্দর লাগবে। তো এখন যে পাম্প টামগুলো ছিল তো সেইগুলো আমি ধীরে ধীরে করে বার করে নিচ্ছি, কারণ এটা তো আর অনেক দিন হয়ে গেছে, একটু পরিষ্কার তো করতেই হবে না। তো আমি একটা একটা করে সব কিছু দেখেন যে একটু বার করে নিচ্ছি। তো একটু সময়ের ব্যাপার, ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। তো আপনারা যারা বিগিনার আছেন, যারা এইরকমই শখ পালন করতে চান, তো তাদের মনে হয় অনেক সাপোর্ট দিবে আমার আজকের এই ভিডিওটা। তো আপনারা দেখছেন যে আমি এখন এই যে বাড়ির মানে পুকুরের মাছ ধরা ভীষণ একটা আনন্দের ব্যাপার। দেখছেন মাছগুলো কিন্তু বেশ মোটা তাজা, আমার রঙিন মাছ ধরে যে আমি সেভ করতেছি একটা বলে করে। তো আপনারা যদি চাইলে এইভাবেতে আমার মতন করে আপনি রেখে দেন, কোনো অসুবিধা নাই, আধা ঘন্টা 1 ঘন্টা ওরা এমনিতেই থাকতে পারবে অক্সিজেন ছাড়াই। তো আমি সব মাছ একে একে ধরে ধরে আমি এই যে বলে সেভ করেছি। আর পাশের যে বলটা ওখানে আমি অ্যাকোরিয়ামের যেটির সাহায্যে ডেকোরেট করেছিলাম। তো ওই যে পাখির একটা হাইটাইডও দিয়েছিলাম, আপনার ইচ্ছা আপনি যেভাবে আপনি সাজাতে চান, আমি আমার যতটুকু ছিলাম তাই সাজিয়েছি। এটা হচ্ছে মরণাস্ত্র, এই অস্ত্রটা দ্বারা অর্থাৎ পাথরগুলো ধুতে গেলে এটা অত্যন্ত আপনাকে চাপড় দিবে। তো আপনার অ্যাকাউন্টে কিনে নেবেন, আমি এতে করে সম্পূর্ণ পাথরগুলো ধুয়ে নেব। দেখেন এই যে আমি নিচে একটা বোল দিয়ে তার উপরে আমি জালিটা বসিয়ে পাথরগুলো কিন্তু এখন অ্যাকোরিয়াম থেকে আমি মগ ভরে ভরে এখানে রাখছি। তো এগুলোকে আমি সবই তুলে ধুয়ে ফেলবো ভাই, একটাও আমি কিন্তু এখানে থাকবে না। দেখেন আমি অলরেডি যেটা বলছিলাম ধুতে চলে এসেছি আমার বাথরুমে, সুন্দর করে ধুয়ে আবার নতুন করে সেটিং দেব, A to Z আমি এগুলাকে সেটিং দেব। তো এখন সব কিছু মেলায় দেখেন আমার অ্যাকোরিয়ামটা পুরো একেবারে ফাঁকা, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মেছে পাথরগুলো ধুয়ে এখন আমি সেট আপ করবো একটা একটা করে। আমার সেই জিনিসগুলোকে আমি আবার পুনর্স্থাপন করতেছি। তো এইভাবে একটু কষ্ট করে একটা দিন যদি 1-1.5 ঘন্টা সময় দেন, তো ওভারঅল আপনারা 7 থেকে 8 মাসের মধ্যে অ্যাকোরিয়াম পরিষ্কার করার মাথা ব্যথা একেবারে চলে যাবে। আর মাছও সুন্দর ভালো পরিবেশে নিজেদের মতন করে আরামাসে ঘুরবে, খাবে, বন্ধু বান্ধবের সাথে চলতে পারবে, কোনো অসুবিধা নাই। তো এভাবে চলছে আমার 10 বছরের জার্নি। আপনারা যারা নতুন আছেন, বিগিনার আছেন, দেখেন এভাবে করতে পারবেন, কোনো অসুবিধা নাই ভাই। আমি যেটা আপনাদের করি সেই তাই আমি দেখাচ্ছি, এখানে আমার কোনো রকমে কারচুপির কিছুই নাই। অনেক ভাই বন্ধুরা বলে, আমি আবারও বলছি যে সব পাথর ধুতে নেই, সব পানি ফেলতে নেই, কিন্তু রে ভাই আমি তো এভাবে করছি, কিন্তু আমার তো মাছের কোনো সমস্যা হয়নি এতে পর্যন্ত, আমি আরও বরং ভালোই উপকার পেয়েছি। তো আপনারা চাইলে এভাবে করবেন। যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্টে জানাবেন। যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন, কে কোথা থেকে দেখছেন আমার সাথে আপনারা আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে, দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের উৎস অনুপ্রেরণা পেলে নতুন কিছু করতে, নতুন কিছু দেখাতে আসলেই ভালো লাগে ভাই। মানুষ কোনো একটা কিছু করে যদি সেটা 10 জনকে দেখাইতে বা উপকারে না আসতে পারি, তো তা করে আর কী বা লাভ আছে। তো এটাই আপনাদের কাছে অনুরোধ, ভালো থাকবেন সবাই। আর যে কথাটা বললাম মন দিয়ে শুনছেন বা শুনবেন। তো মোটামুটি দেখেন আমি একটু একটু করে সব কিছু কিন্তু আবার সেট আপ করে পাথর টাথরও সুন্দর মতন করে সাজিয়ে টাজিয়ে মোটামুটি একটা কায়দায় করে ফেলেছি। তো এইভাবে আমার অ্যাকোরিয়ামের সেট আপটাও আমি করি। একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করবেন। আবার অনেকটা তাড়াহুড়া করতে পারেন, বড় পাথর টাথর একবারে যদি ফেলে দেন দুম করে, হয়তো বা আপনার অ্যাকোরিয়ামে একটু ক্ষতি হয়ে যেতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। তো এখন সেট আপের পরে দেখেন এখানে কিন্তু একটু লবণ ছিটা দিয়ে দিচ্ছি, কারণ একটু লবণ ছিটা দিবেন। এটা দিলে
মাছ ভালো থাকে। তো আমি এরকম একটু লবণও সবসময় দিয়ে থাকি, আজও প্রতিদিনের ন্যায় আজও দিচ্ছি। তো আপনাদের সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আপনারা এই লবণও দিবেন যখন অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করবেন। আর এটা আপনারা দোকান থেকে নিয়ে আসবেন, ভালো অ্যাকোয়ারিয়ামের দোকানে গেলে বলা যায় অ্যাকোয়ারিয়ামের আলাদা লবণ পাওয়া যায়, কিন্তু আমি এমনি লবণটা দিয়েছিলাম, মোটা লবণটা, ডলফিন মোটা লবণটা দিয়েছি। তো দেখেন এবার আমি যে বলছিলাম আমার মাথার চুল যেটা ফেলে দিলে ন্যাংরা লাগছিল, এখন আমি দেখেন সেখানে আবার চুল দিয়ে দিয়েছি, অর্থাৎ অ্যাকোয়ারিয়ামের ফ্রেমটা বসিয়ে দিলাম। তো ধীরে ধীরে দেখতেও মোটামুটি সেই আগের মতন সৌন্দর্য একটা জায়গায় পরিণত হয়ে গেছে। তো এইভাবে আমি আমার বাড়ির যে অ্যাকোয়ারিয়ামের পরিষ্কার করি, আমি অনলি ফর একাই আপনি করতে পারবেন, কাউকে না নিয়েও কোনো অসুবিধা নেই। একটু ঠান্ডা মাথায় করবেন, হয়তো বা সেখানে 10 মিনিট 20 মিনিট সময় বেশি লাগতে পারে একা করতে গেলে। আর যদি আপনি কাউকে সহযোগিতা নেন বা নিতে চান তাহলে তাকে নিয়ে করবেন, তাহলে দেখবেন আরও দ্রুত হয়ে যাবে। তো এখন সেট আপ করতেছি আবার, যেহেতু অ্যাকোয়ারিয়ামটা পুরো ফাঁকা, যে একবার পানি ফেলে দিয়েছিল সে আবার পানি ভরেও দিবে। তো এখন এই যে পাইপ লাগিয়ে দিয়েছি, এক পাইপ দিয়েই আমি মোটামুটি ভরা এবং খালি দুটোরই কাজ করে থাকি, লোড আনলোডের কাজ এই পাইপ ভাইটাই করে দেয়, আর আমি একটু জাস্ট বুদ্ধি খাটাই, এই যে আর কি। তো এখন ধীরে ধীরে মোটামুটি পানি ছেড়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ভরে যাবে, তারপরে আস্তে আস্তে বাকি কাজগুলো করব। মোটামুটি দেখেন ভরে গিয়েছে পানি। এখন এই যে আমার পাম্প কিনেছি একটা নতুন, এটা আমি আজকে কিনে নিয়ে আসছি, যেহেতু আমার আগের পাম্পটা একটু ডিস্টার্ব দিচ্ছিল। আর একটা পাম্প আসলে সবসময় চালালে ময়লা হয়ে যায়, ধোয়ারও টাইম অনেক সময় থাকে না। আপনার একটা বিশেষ কথা বলি, এটা হচ্ছে ফিল্টার পাম্প, আপনারা জানেন এই ফিল্টার পাম্পে কিন্তু অনেক ময়লা জমে, আর সেজন্য মাঝে মাঝে পরিষ্কার করতে হয় 10-12 দিন পর পর, এটা একটু ব্যাপার। তো এই আর কি। তো আপনারা যখন এটা করবেন পাম্পটা একটু মাঝে মাঝে পরিষ্কার করে দিবেন, তা না হলে কিন্তু পাম্পটা বন্ধ হয়ে যাবে, হাওয়া ভালো বের হবে না, অক্সিজেনটা ভালো পাবে না। তো এটা নিয়ে আর কি। তো এই জন্য আমি আজকে দুটো পাম্পই লাগাচ্ছি, এপাশে ওপাশে দুদিকেই। এবার আমি নতুন পাম্পটা লাগিয়ে পুরাতন পাম্পটাও আমি সেট আপ করে দেবো। এটা আমার সেই পুরাতন পাম্প যেটা আগেই আমার ছিল। তো দুই পাশে আমি দুটো পাম্প লাগিয়ে দিচ্ছি। তো একটা কথা বলে রাখি, আপনারা পাম্পটা কিন্তু একটু পাম্পটা পানির ভিতর ডুবিয়ে দিবেন, মাথাটা যেন পানির ভিতর ডুবে থাকে, তাহলে পাম্পটা বেশি দিন টিকবে, ভালো থাকবে। আবার অনেকে মনে করতে পারেন যে না একেবারে পানির ভিতর দিব না, দিলে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। তো সেটা আসলে ভুল প্রক্রিয়া, আপনারা যতটা পারবেন ওটা পানির ভিতর ডুবিয়ে দিবেন। ওর কাজই হচ্ছে পানির ভিতর থাকা, মাছ যেমন পানির ভিতর থাকে সেরকমই আর কি। তো জল পানি সব কিছু দিয়ে এখন একটু মেডিসিনও দিয়ে দেবো। মেডিসিন অবশ্য একটু কম আনা আছে, বিকালবেলায় বাইরে যাব অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে এনে দিয়ে আবার বিকালবেলায় এসে বাকিটুকু দিব। এখন যেহেতু সামান্য একটু আমার ছিল মেডিসিন, সেটাই আমি একটু এখন দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এই মেডিসিনগুলো দোকানে গেলে, অ্যাকোয়ারিয়ামের দোকানে গেলে ওনারা ভালো বলে দিতে পারবেন কী কী মেডিসিন দিবেন, কতটুকু দিবেন, কী পরিমাণে দিবেন। তো এই আর কি, আপনার অ্যাকোয়ারিয়াম যেমন সেটা বোঝে একটা আন্দাজ পরিমাণ মতন আমাদের দিতে হবে। এটা